আমার কাছে সবসময় আমার প্রায়োরিটি ছিল আমার পড়ালেখা ফার্স্ট। আমি আসলে নিজেকে কোনো ঝঞ্ঝার মধ্যে আবদ্ধ করে রাখতে চাই না। মা যদি না থাকতো আমি তো কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। মিডিয়ায় কাজ করা হচ্ছে বলতে হ্যাঁ, করছি তো সবসময়। কয়েকদিন আগেও একটা সিরিজ করেছি। আসলে আমার এসএসসি এক্সাম ছিল, মাত্র শেষ হলো। ইভেন পুরোপুরি শেষও হয়নি, 8-9 তারিখ প্র্যাকটিক্যাল আছে। দীর্ঘ একটা বিরতির মধ্যে ছিলাম, ঘরবন্দি ছিলাম। থাকতে থাকতে মনে হলো আসলে আমরা তো সবসময় এখানে শ্যুট ওখানে শ্যুট, তো বাসায় খুব একটা থাকা হয় না। 1 মাস 2 মাস পুরো বাসার মধ্যে থেকে ঘরবন্দি মনে হচ্ছিল নিজেকে। প্র্যাকটিক্যালটা শেষ হওয়া অবধি ওয়েট করছি যে কবে আবার ফর্মে ফিরে আসতে পারবো। আসলে দর্শকের ভালোবাসা না থাকলে কখনোই ইন্সপিরেশনটা আসে না যে আমি আরও কাজ করব বা মানুষ আমাকে আরও ভালোবাসবে। তো সবাই আমাকে এত ভালোবেসেছে বলে আমার কাছে মনে হয় যে আমি আরও ইন্সপায়ার্ড হয়েছি যে কাজটা করা যায়। আমার কাছে সবসময় আমার প্রায়োরিটি ছিল আমার পড়ালেখা ফার্স্ট। সো আমি সায়েন্স নিয়ে পড়েছি, সো এত প্রেশার সামনেও যখন কাজ করি, দিন শেষে যখন সবার ভালোবাসা পাই, তখন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে না, সবাই তো অ্যাকসেপ্ট করছে আমাকে, সো ওয়াই নট। আমি আসলে নিজেকে কোনো ঝঞ্ঝার মধ্যে আবদ্ধ করে রাখতে চাই না। আমি চাই নিজেকে ভাঙতে। যখন যে গল্পের সাথে যেমন আমাকে দরকার প্রয়োজন, আমি চাই ভেঙে ভেঙে সেই ক্যারেক্টারগুলো নিজের মধ্যে স্ট্যাবলিশ করতে। রিসেন্টলি আমি খুব দেখতে পাচ্ছি নাজিফা জোশী আপুকে, তার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগছে। আই এম গেটিং অবজেসড ডে বাই ডে। সে নিজেকে যেভাবে ভাঙে বা ক্যারেক্টারের সাথে নিজেকে ফুটিয়ে তোলে, আমার কাছে খুবই ভালো লাগে। সো আমি চাই না নিজেকে কোনো যন্ত্রের মধ্যে আবদ্ধ করে রাখতে। আমার রোম্যান্টিসিজমও ভালো লাগে, ফাইটিংও ভালো লাগে, সব কিছুই আমার কাছে ভালো লাগে। সবচেয়ে বেশি শোনা হয় আমি কিভাবে সব কিছু ম্যানেজ করি। স্টুডেন্ট হিসেবেও ভালো, অ্যাক্টিংও করছি, ভালোই একটা ব্যস্ততা থাকে। তারপরেও যে নিজেকে সবভাবে গুছাচ্ছি, এতভাবে হ্যান্ডেল করছি, সেটা কিভাবে। সো ওরা বলে যে তুমি কখন পড়াশোনা করো বা কখন এটা করো, সব মিলিয়ে সময়টা কীভাবে হ্যান্ডেল করো, এটা শোনা হয়। মায়ের উদ্দেশ্যে বলতে চাই, মা যদি না থাকতো আমি তো কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। আমার পড়াশোনাটা না আমি ঠিকভাবে করতে পারতাম না, নিজের জায়গাটা ক্রিয়েট করতে পারতাম। সো মায়ের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ, আই লাভ হার। দ্য ওয়ে শি সাপোর্টস মি, সেটা তো আর কেউ করে না। তার জন্যই আমি আজকে এখানে।